৭৫-এর পর একবার মনে হয়েছে না যে আওয়ামী লীগ বলতে আর কিচ্ছু থাকবে না, আওয়ামী লীগের মতো একটি দল মানে নিঃশেষ হয়ে যাবে, এটা যদি কেউ ভাবে তাহলে রাজনীতি সম্পর্কে তার জ্ঞানের ঘাটতি আছে আমি বলবো। আওয়ামী লীগের চরম দুঃসময় যাচ্ছে। ৭৫ বছরের আওয়ামী লীগের ১৬ বছর বাদ দিলে বাদবাকি সময়ের আওয়ামী লীগের ইতিহাসকে আপনি ফেলে দিতে পারবেন? মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান কি আপনি মুছে ফেলতে পারবেন? মুক্তিযুদ্ধ পূর্ববর্তী আওয়ামী লীগের ইতিহাস কি আপনি অস্বীকার করতে পারবেন? ফলে আওয়ামী লীগ এখন চরম খারাপ অবস্থায় আছে এবং সেটার জন্য তারা নিজেরাই দায়ী। এখন তারা কবে আবার স্বাভাবিক অবস্থায় আসতে পারবে সেটি বলা মুশকিল, কারণ এই প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে, সাজা তার ভোগ করতে হবে, বিচার তাকে মোকাবেলা করতে হবে বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে। কিন্তু এই দলের যে অসংখ্য কর্মী, সমর্থক, ভক্ত যাই বলি না কেন আছে, যাদের কোনো অপরাধ নাই বা এই ফ্যাসিবাদী আমলে তাদের কোনো দায় নাই, অপরাধ নাই, সেই মানুষগুলোকে আপনি কেন শাস্তি দিবেন? ভালো মন্দ মিলিয়ে চলতে থাকে। ৭৫-এর পর একবার মনে হয়েছে না যে আওয়ামী লীগ বলতে আর কিচ্ছু থাকবে না, আবার তো ফিরে এসছে এবং বেশ ভালোভাবেই। শাসনামলের যারা অপরাধী তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে বলে আমারও মনে হয় না, কিন্তু দলটা নিঃশেষ হয়ে যাবে, দলের কর্মী সমর্থক থাকবে না, আপনি যেটা বললেন যে মারা গেলে মাটি দেওয়ার লোক থাকবে না, এটা খুবই হাস্যকর এবং অবাস্তব কথা। News Vision Digital Multimedia.